মনের মিল কখনোই ছিল না, কখনোই হয়নি, আর হবেও না। দুজনের মন দুই রকমের। হ্যাঁ, একসাথে থাকি, একই ঘরে থাকি, সম্পর্ক আছে ঠিকই, কিন্তু মনের মিলটা নাই। আর মাথার চুলগুলো না খুব উঠে যাচ্ছে, ভীষণ উঠে যাচ্ছে, আর ভীষণ ঠান্ডাও লাগছে। তার জন্য নাক টানছি ঘন ঘন। ভালো লাগছে না, শরীরটা এতটাই ঠান্ডা লাগছে, কিছু খেতে ভালো লাগছে না। আর এটা বাদাম আমরা রাতে ভিজিয়ে রাখি, সকালে বাদাম মানে দু রকমের বাদাম দিয়ে ছোলা দিয়ে ভিজিয়ে রাখি, সকালে খাই। আর এখানে ডালিয়াটা এখন রান্না করব। খেয়ে শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে, রান্না করে খাবো, ওষুধ খাবো। আর যেটা তোমাদের বলছিলাম, মনের মিল কখনোই ছিল না, আর এখনও মনের মিল নাই। হ্যাঁ, একসাথে থাকি, সঞ্চয় করি, সবই সম্পর্ক আছে, সবই আছে, কিন্তু দুজনের মন দুই রকম। মানে মন মিল নাই বলতে কোনটা বলতো, কী বলতে চাচ্ছি, ওনার কথার সাথে আমার মিল নাই। মনের ভুল বলাটাও ভুল, এটা ঠিক, মনের কথা বলাটাই ভুল। ওনার কথার সাথে কখনো মিল নাই। ধরো উনি এক ধরনের কথা বলবে, আমি একটা বললাম, আমার কথা ওনার পছন্দ হলো না, উনি যেটা বলছে আমার সেটা পছন্দ হচ্ছে না, কিন্তু তবুও আমি ওনার কথাটা মেনে চলি। উনিকে আমার বরের কথাই বলছি, ঠিক আছে। হচ্ছে সবসময় হয়তো ও যা বলবে সেটা শুনতেই হবে, আমার পছন্দ হোক বা না হোক। ও যদি বলে ঠিক আছে, সেটা মেনে আমার চলতেই হয়, আর চলি। সেটা কী করব, বাধ্যগত। আমাদের মেয়েদের কপাল এটা বাধ্যগত, আমাদের মেনে চলতে হয়। আর হচ্ছে আমার কথা যে উনি শুনে চলবে তা তো না। আর এই যে ডালিয়ে কথা বলতে বলতে ডালিয়ে হয়ে গেছে, ডালিয়ে নিয়ে বসে বললাম খাবো, তার সঙ্গে একটু ঘি মিশিয়ে নিলাম। আর ডালের সিদ্ধর মধ্যে, ডালে যে রান্না করছি তার মধ্যে দুটো লঙ্কা সিদ্ধ বসিয়েছি। একটু ঝাল ঝাল না হলে না ভালো লাগে না, যেহেতু শরীরটা খারাপ, তো সর্দি, গা হাত পায়ে ব্যথা, একটা প্যারাসিটামল খাবো খেয়ে, না ঘরে কাজ করতে পারবো না। আর আমি ঘরের কাজগুলো না করলে না কোনো কাজই হবে না, পড়ে থাকবে, খাওয়াও জুটবে না। এই জন্য ডালিটা খেয়ে, ওষুধটা খেয়ে কিছুক্ষণ শুয়ে থাকবো। শরীরটা প্রচণ্ড খারাপ, নড়তে পারছি না, গা হাত পায়ে ব্যথা, গিটে গিটে হাতে পায়ে, ইচ্ছা করছে না, বল নাই। তা দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো, আর ভয়েসটা দিচ্ছি তার মধ্যেও নাক টেনে যাচ্ছি, তাহলে কতটা শরীর খারাপ অবশ্যই বুঝতে পারছো। আর যেটা বলছিলাম, মনের মিল, কথার মিল। আর কথার মিল বলতে আমার বরের সাথে কখনো কথার মিল আমার নাই, আর হবেও না। তবুও কী বলতো, শুনি, ও যেটা বলে শুনে চলেই, শুনতে হয় আমাদের মেয়েদের, এটা বাধ্যগত। আমি মনে করি এটা বাধ্যগত, কথা শুনতেই হয়। দেখো না, আমি যেটা বললাম উনি শুনলো না, বললো না এটা না এটা। এবার ওনাটা দেখা যাচ্ছে আমার পছন্দ হচ্ছে না, আবার সব কথা পছন্দ হয় না, আবার অনেক কথা পছন্দ হয়, বলে ঠিক আমার বর, অনেক কথা বলে, ঠিকঠাক বলে। আবার কিছু কিছু কথা আছে পছন্দ হয় না, তবুও মেনে চলতে হয়। আর এটা দেখো, আমার খুব চুল উঠে যাচ্ছে, ভীষণ চুল হচ্ছে, কি বলবো, এত চুল হচ্ছে আমি আঁচড়াতে পারছি না ঘরে। তার মধ্যে 2 দিন 3 দিন, সপ্তাহে 2 দিন আঁচড়াই, মানে এত চুল ছাড়তেই পারি না। চুল ছাড়লে মানে মাথা থেকে ঝরে ঝরে পড়ে যাচ্ছে। আর চলো তোমাদের দেখিয়ে দিই কত যে চুল ওঠে। তোমাদের তো প্রথমে এমনিও দেখিয়ে দিচ্ছি, হাতে এক গোছা চুল। আমি যখনই মাথা আঁচড়াবো ওরকম গোছা গোছা চুল ওঠে। আর যদিও না আসলাই, চুলটা শুধু ছেড়ে দেবো, এরকম ঝাড়া মারবো, তাই চুল ঝরে 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 ফুলের মতো পড়বে, এত চুল। ওই জন্য আগে আমার চুলগুলো সত্যি কি বলবো, কি সুন্দর ছিল। তোমরা আমাকে দেখোনি আগের হয়তো ফটো, চুল ভীষণ সুন্দর ছিল আমার চুলগুলো। সেই চুলগুলো এখন অনেক অনেক খারাপ হয়েছে, কি বলবো, কিছু খারাপ হয় জলের জন্য। আর আমাদের জলটা ভালো না, একদম ভালো না, দেখেছো চুল উঠে গেছে, জলের জন্য খারাপ হয়। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে সেটা তো আমি জানি না, অবশ্যই আমাকে জানিয়ে দিও কেমন লাগছে। আর আমি এই ঘরে টুকটাক ভিডিও যেটুকু বানাই সেটুকু তোমাদের কাছে শেয়ার করি। অবশ্যই যদি আমি কিছু বলি, হয়তো তোমাদের ভালো খারাপ লাগতেই পারে, কমেন্ট করে বলবে আমাকে, ঠিক আছে। আমি হয়তো অত সুন্দর করে কথা বলতে পারি না, গুছিয়ে কথা বলতে পারি না, তবু চেষ্টা করি, যতটা পারি ততটা বলার চেষ্টা করি, যাতে একটু সুন্দর গুছিয়ে কথাটা বলতে পারি। আর দেখো, এই যে আমার হাতে
দেখেছো কত চুল, বিশাল চুল ওঠে।